আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিগত সরকার দেশ থেকে চলে যাওয়ার পরে 5ই আগস্টের পরে প্রায় 3 দিন, কোট 3-4 দিনই হবে যে দেশে কোনো ছিল না, সরকার মানে ছিল না। ওই সময় জনগণ এবং আমাদের এই সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী ভাইয়েরা, দেশপ্রিয়, ওনারা সব দিকে দেখভাল করছে। ওইয়ার পর থেকে এখন পর্যন্ত ওনারা মাঠে আছেন এবং ওনারা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। তো ওনাদের এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সরকার হয়তো আরো 2 মাস আর কি বাড়াইছে। ওই ব্যাপার নিয়ে নিউজ। সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো 2 মাস বাড়ালো সরকার। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল 12ই সেপ্টেম্বর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। ফৌজদারি কার্যবিধির ধারা 64, 65, 83, 84, 85, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অধীন অপরাধগুলো আমলে নিতে পারবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশে উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গত বছরের 17ই সেপ্টেম্বরের সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে এই মেয়াদ 2 মাস করে বাড়াচ্ছে সরকার। তো প্রিয় দর্শক, এটা আপনারা জানেন যে দেশের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অন্য কোনো কার্য সেনাবাহিনী শুরুর থেকে ওনারা কাজকর্ম করে আসছে এবং আইন শৃঙ্খলা এবং অন্যান্য যে কোনো সমস্যা হোক, ওনারা ওই সমস্যার সমাধানে সবসময় তৎপর আছে থাকবে এবং ওই প্রেক্ষিতেই সরকার ওনাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা আরও 2 মাস বাড়ালো। এই ব্যাপারে এই নিউজটা ছিল। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।